আতঙ্কে যখন একের পর এক মৃত্যু মিছিল তখন বহিরাগতদের ভারত ছাড়ার হিড়িক। হাকিমপুর সহ রাজ্যের বিভিন্ন বর্ডারে বাংলাদেশ যাওয়ার জন্য ভিড় জমাচ্ছেন নাগরিকরা। তখন এসআইআর এর জন্য কাগজ খুঁজতে গিয়ে 20 বছর আগে হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেলেন মা। উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুর থানার কোটরার বাসিন্দা কল্যাণী অধিকারী 20 বছর আগে দত্তপুকুর পাটনা এলাকায় একমাত্র মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। কিন্তু মেয়ের বিয়ের পর দমদমে মেয়ের শ্বশুর বাড়ির কাছে বেশ কিছুদিন ভাড়া ছিলেন। অর্থনৈতিক টানাপোড়েনে দমদম ছেড়ে ফিরে এসেছিলেন দত্তপুকুর থানায় কোটরায় বাপের বাড়িতে। সেই থেকে আর মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না কল্যাণী দেবীর। দেখতে দেখতে 20টা বছর কেটে গিয়েছে। মেয়ে জামাই নাতি নাতনি সকলের সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর বহুবার দমদম সহ অন্যান্য জায়গায় হন্যে হয়ে মেয়ের খোঁজ করেছেন, কিন্তু কোথাও মেয়েকে পাননি। অবশেষে মেয়েকে পাওয়ার আশায় দত্তপুকুর নাকশা কালী মন্দিরে তিনি আশ্রয় নেন। ইতিমধ্যেই এসআইআর চালু হয়। তিনি কাগজপত্রের সন্ধানে দমদমে যান। সেখানে গিয়েই কাকতালীয়ভাবে তার জামাইয়ের সঙ্গে দেখা হয়। জামাই শাশুড়িকে বাড়িতে নিয়ে এলে দীর্ঘ 20 বছর পর মা মেয়ের দেখা হয় আবেগ ঘন পরিবেশে। ওই বাড়ি আমি খাওয়া পড়া কাজেতে থাকতাম। তারপর ওখান থেকে আমি যখন ওরা তার বললো যে এখন আমার আর কাজের লোক লাগবে না, তারা যখন আমার ছাড়িয়ে দিল তখন আমি ওখান থেকে চলে এসে আমার ভাইপোর কাছে উঠি। এখানে আবার? হ্যাঁ, আবার এখানে বাপের বাড়িতেই উঠি। এবার ভাইপোর কাছে যখনই আমি উঠি, ভাইপো 2 দিন 10 দিন আমার টানতে টানতে তখন তার বিরক্তি এসে যায়। তখন আর সে টানতে চায় না। তখন আমি এই সাধু বাবার বাড়িতে কাজ ধরি। সত্যি কথা, সাধু বাবার বাড়িতে গিয়ে কাজ ধরি। তারপর সাধু বাবা সঙ্গে তখন আমার যোগাযোগ হয়ে সাধু বাবা বলেন, মাসি তোমার তো এত কষ্ট, তাহলে তুমি আমার মায়ের মন্দিরে কাজ করবে? তা আমি তখন বলি, হ্যাঁ বাবা, কাজ করবো। তা আমি তখন এখানে এসেছি 5 বছর যাবৎ আমি এই মন্দিরে থাকি। মন্দিরে 5 বছর এই সাধু বাবা খাওয়া পড়া ভরণ পোষণ সবকিছু সাধু বাবাই আমাদের দেখেন। বিপদ আপদ হেনা সেনা সবকিছু। এই চাঁদপাড়ায় যাওয়ার আগে, তার আগে কোথায় থাকতেন? তার আগে আমি ওই যে এটা থাকতাম, আগরপাড়ায় থাকতাম। আগরপাড়া? হ্যাঁ, আচ্ছা, আগরপাড়া, ওখানে ভাড়া থাকতাম। আমি ভাড়া না দিতে পারলে তারা ভাড়া বাড়ি তো রাখবে না। মেয়ের বিয়ে কে দিয়েছে, আপনি? না, ওরা নিজে দেখেই করে। আচ্ছা, কত বছর বয়সে হারিয়ে যায়? ওর বিয়ে হয়েছে তোমার 15 বছরে। 15 বছরে না, আপনার সঙ্গে মানে আপনার সঙ্গে 20 বছর যোগাযোগ নেই। সেটা না, মানে ও যখন কত বছর বয়সে তারপরে সেই বয়সটার কথা আমার মনে পড়ছে না। এক সন্তানের তখন কোথায় ছিল? তখন ওই ওখানে চাঁদপাড়া এতে ছিল, এই কি জানো বলে, দমদম। হ্যাঁ, দমদম একসঙ্গে আমরা ভাড়া ছিলাম। আচ্ছা, তারপর যখন জামাই আমার, আপনার একই সন্তান? আমার আর সন্তান নেই, ওই একটাই। বিয়ের পরে আর যোগাযোগ হয়নি? না, বিয়ের পরে মানে আমার একটা নাতি হয়, নাতির 12 বছর বয়স, তখন থেকে ওদের সঙ্গে আমার সম্পর্ক ছিল না। মানে আর যোগাযোগ রাখেনি আপনার সাথে? যোগাযোগ ছিল না। কেন রাখেনি কিছু জানতেন? না, সেটা জানতাম না। আপনি খোঁজাখুঁজি করতেন? আমি খোঁজাখুঁজি করতাম, কিন্তু ওরা আমারে চাইতো না। মানে ওরা সেরকম খুঁজিনি আমারে। এবার খুঁজিনি দেখে আমার সঙ্গে ওদের সঙ্গে। আর কোথায় থাকতো সেটাও জানতেন না? না, আমি সেটাও জানতাম না যে কোথায় থাকতো। কালকেরে হঠাৎ ওদের সঙ্গে আমার দেখা হয়। ঠিক আছে। কালকে হঠাৎ আমার ওদের সঙ্গে জামাইয়ের সঙ্গে দেখা হওয়ার। মেয়ের কি নাম? মেয়ের নাম হচ্ছে রিমা বিশ্বাস। আর জামাই দেবাশিস বিশ্বাস। নাতির নাম সুরজিৎ। এখনো ওখানে ভাড়াই থাকে? এখনো ওখানে ভাড়া। ঠিক আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।